গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের কিছু দেখাবো। এই যে যেমন সাজনা গাছ, মানে এই সাজনা গাছটা অনেক বড় ছিল যখন মানে আমাদের এইখানে আমরা যে বাসায় থাকি আর কি, ওই বাড়িওয়ালা যখন ছিল, সাজনা গাছটা অনেক বড় ছিল, প্লাস অনেক সাজনাও ধরতো। তা আমিও কয়দিন খাইছিলাম। তো এই সাজনা পাতাগুলা কিন্তু অনেক উপকারে আসে। এই আমি একদিন মানে ভাজি করেও খাইছিলাম, বা একদিন রান্না করা, ডাল দিয়েও রান্না করা যায়। তো গাছটা এখন অবশ্য কাইটা ফেলাইছিল। এখন ওই কাটা গাছটা থেকে আবার ওই শিকড় হয়ে এত বড় হয়েছে গাছটা। এই যে দেখ, নিচ থেকে এই যে। তো একদিন আন্টি কাইটা ফেলাইতে চাইছিল, তো আমি বললাম যে আন্টি কাটার দরকার নাই, যেহেতু আঙ্কেল নাই, তা আপনার একটা স্মৃতি হিসাবে গাছটা হয়তো আবার মানে নতুন করে জন্ম নিছে গাছটা। তো এটার কোনো কাটার কোনো দরকারই পড়ে না। দেখা যাবে সাজনা হলে খাওয়া যায়, যেহেতু সাজনার অনেক দাম। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হলো গাছটা এখনো আছে। তো সাজনা গাছটা ভালোই বড় হয়ে গেছে, মানে এটা হলো একদম নিচে থেকে ওই যে ঢাল, আবার এর মধ্যে আবার একটা ডালও বের হয়েছে, যে বলে না ডাল, মানে একটা থেকে আরেকটা হয়েছে আর কি। তো এইটা হলো বড়টা। ঠিক আছে। এই যে এটা ডাল, অনেকগুলা ডালপালা জ্বালাইছে এই যে। আর এতটুক থেকে তারপরে এটার ওই পাশে দা আবার যে ডাল হচ্ছে, তো এইটা হচ্ছে আর কি। ঠিক আছে, কারণ সাজনার সব কিছু উপকার আছে, যে খাইলাম, যে এটা এখন বিষ, যে ব্যথা, সব কিছুই কমে আর কি। তো এটা অনেক উপকারী একটা গাছ। যদি কারো সাজনা পাতা লাগে বা সাজনা লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হইলো, যদি ভালো হয় অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই।